This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে শহর কলকাতায় একেবারে মেঘ ভাঙা বৃষ্টি এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে রাজ্যের সব সরকারি স্কুলে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন। সুমন, বিস্তারিত জানাও। দেখো, একেবারে 26 তারিখ থেকে পুজোর ছুটি পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ গোটা কলকাতা জলমগ্ন এবং জেলায়ও বৃষ্টির আশঙ্কা, তাই মুখ্যমন্ত্রী আজ থেকেই ছুটি ঘোষণা করলেন। শিক্ষামন্ত্রী টুইট করে ইতিমধ্যে জানিয়েছেন যে আজ, কাল এবং শুরু করে 26 তারিখ থেকে যে পুজোর ছুটি, একেবারে যে লম্বা ছুটি, তা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। পাশাপাশি প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু আজকের মতন বাতিল করা হলো। পরবর্তী পরীক্ষার দিন কিন্তু পরে জানানো হবে। যেটা সবচেয়ে বড় খবর, পুজোর আগাম ছুটি পড়লো, আজ থেকে কিন্তু পুজোর ছুটি শুরু গোটা রাজ্যে। বিপর্যয়ের জের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার দিন পরে ঘোষণা করবে সিইউ কর্তৃপক্ষ, জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। দুর্যোগের প্রভাব কলকাতা হাইকোর্টেও আজ বন্ধ রয়েছে সমস্ত শুনানি। আরো একবার জানাবো, শহর কলকাতায় একেবারে বিপর্যয়ের জের আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার দিন পরে ঘোষণা করবে সিইউ কর্তৃপক্ষ, জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। দুর্যোগের প্রভাব কলকাতা হাইকোর্টেও, কেননা সেখানে আজ সমস্ত শুনানি বন্ধ রয়েছে। এখন কি অবস্থা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যেখানে সেক্টর 5 অর্থাৎ তথ্য প্রযুক্তি ক্ষেত্র মানুষ কাজের সূত্রে এসেছেন, সেই জায়গার ছবি আপনাদের দেখায়। সকাল থেকে দুর্যোগের ছবি এখানে প্রতি কোনায় কোনায় দেখা যাচ্ছে। বাস চলছে না, অটো চলছে না, হেঁটে আসছেন। দেখুন কিভাবে সাঁতার দিচ্ছেন একটা শিশু, কোনো একটা কিছু ভেসে তার মধ্যে সাঁতার কাটছে। এই ছবি উঠে আসছে সল্টলেক সেক্টর 5-এ। আর কতটা দুর্ভোগ সেখানকার ছবি কিরকম আপনারা দেখতে পাচ্ছেন। দুর্ভোগের কথা বলছেন এখানকার মানুষজন যারা অফিস যাত্রী। আমাদের সঙ্গে তন্নিষ্ঠা আমাদের প্রতিনিধি রয়েছেন। তন্নিষ্ঠা, কি অবস্থা? আরো বৃষ্টি হবে এই আশঙ্কার কথা শোনা যাচ্ছে, তার মধ্যে সেক্টর 5-এর অবস্থা, জল নেমেছে। আত্রি, যখন শোনা যাচ্ছে যে আরো বৃষ্টি হবে, দুর্ভোগ আরো বাড়বে, তার মধ্যেই তুমি এখন দেখে বুঝতে পারছো আমি ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ বৃষ্টি আবার শুরু হয়েছে। ঠিক যেটার আশঙ্কা করা হচ্ছিল, আরো একবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আকাশ কালো করে রয়েছে। এবং আমি যেখানে রয়েছি সেখানে প্রচুর অফিস রয়েছে, অফিস পাড়া বলা হয়, আর সেখানে জল জমে রয়েছে। আমি একটু মোড়ের মাথার ছবিটা দেখাতে বলবো। সেখানে প্রত্যেকটি মানুষজন তাদেরকে খুব তাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হচ্ছে, কারণ অনেকেই আশঙ্কা করছেন ইতিমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষজন, বেশ কিছু মানুষজন তাদের মৃত্যু হয়েছে। কোথায় কি পরিস্থিতি রয়েছে তারা অনেকেই আশঙ্কিত এবং তাদেরকে নাকাল হতে হচ্ছে। আজকের ছবিটা এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি। আর সাধারণ মানুষজন যারা রয়েছেন তারাও যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এবং এর পাশেই কলেজও রয়েছে, বেশ কিছু কলেজ স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ, তাদেরকেও কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে, তাদের ক্লাস মিস হচ্ছে। এই সমস্ত কথা একটু আগেই হচ্ছিল তাদের সঙ্গে। এই মুহূর্তে ফের একবার বৃষ্টি শুরু হয়েছে। এখানে আরো একজন রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। জল ঠেলে কোথায় অফিস? হ্যাঁ, ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউয়ের দিন এরকম পরিস্থিতি? হ্যাঁ, দেখছো তো এত এত জল ভর্তি। মানে একদিনে বৃষ্টি হলো পুরো ফুল। মানে এখনো সেই কনফিডেন্স, সেই প্রিপারেশন, সেটা কি অবস্থা? কনফিডেন্স তো ভিতর থেকে, এবার জল দেখে তো বাই লুকটা তো কনফিডেন্ট থাকে, ওভারঅল লুক বা লুকটাই জলে ভেসে গেলে তাহলে কি আর থাকবে? টাইমে পৌঁছতে পারছো? না, নট অ্যাট অল। বাস পাচ্ছি না টাইমে আমি বাস পেয়েছি, আর বাস পেয়েও অনেকটাই জাম পেয়েছি। বুঝতেই পারছো আত্রি, অনেকে ইন্টারভিউ দিতে আসেন এবং ইন্টারভিউ দেওয়ার আগে যে একটা মানসিক প্রিপারেশন থাকে সেটারও যে কি পরিস্থিতি সেটাও বুঝতেই পারছো। আর সাধারণ মানুষজন তাদেরকে যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। আমি এখানে বেশ কিছু জনের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়ছে। আত্রি, জানিয়ে রাখি এই মুহূর্তে কলেজ মোড়ে আমরা রয়েছি, বৃষ্টি আরো বাড়ছে। জল কমার তো কোনো এখনো অবধি ছবি দেখা যাচ্ছে না। একেবারে সেই ছবি আমরা দেখছি তন্নিষ্ঠা। বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছিল, বৃষ্টি হচ্ছে। আর দেখুন বাস তাও এখন চলছে, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই অঞ্চলে বাস, অটো, রিক্সা কোনো কিছুই প্রায় চলছে না। শহরে বেনজির দুর্যোগ, জল থই থই হাসপাতাল, এসএসকেএম থেকে শুরু করে আরজিকর, ন্যাশনাল এবং যেমনটা জানা যাচ্ছে কলকাতা মেডিকেল সহ একাধিক হাসপাতালের সামনে জল জমে রয়েছে। জলে ভাসছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, দেরিতে চালু হয়েছে ওপিডি। এসএসকেএম এর গাইনি, ইমার্জেন্সি, সেন্ট্রাল ওপিডি, কার্ডিওলজি সমস্ত বিভাগ রাত থেকে জলের তলায়।
স্ত্রীরোগ বিভাগে সেখানে রোনাল্ড রস যে বিল্ডিং রয়েছে রাত থেকে সেখানে হু হু করে ওয়ার্ডে জল ঢুকতে শুরু করে দেয়। ন্যাশনাল মেডিকেলে সেখানে বন্ধ রয়েছে ওপিডি। কলকাতা মেডিকেলে দেরিতে চালু হয়েছে আউটডোর সার্জারি এবং অ্যানাস্থেসিয়া বিভাগ, সেই বিভাগে পরিষেবা কার্যত ব্যাহত হয়ে পড়েছে। 40% ডাক্তার হাসপাতালে পৌঁছতে পারেননি। বিপর্যস্ত পুরো পরিষেবা, চরম দুর্ভোগে পড়ছেন রোগী এবং পরিজনেরা। সেন্ট্রাল এভিনিউতে জলমগ্ন, সে কারণেই কিন্তু সেখানে এখনো পর্যন্ত জল নামানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। অপরদিকে জল জমেছে পিয়ারলেস সহ একাধিক বেসরকারি হাসপাতালেও। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে সরকারি হাসপাতালগুলোর ছবি ঠিক কিরকম? দেখো, সরকারি বেসরকারি হাসপাতাল সর্বত্র এক ছবি। বিভিন্ন বেসরকারি হাসপাতালও জলতলায়, তারা জলমগ্ন পরিস্থিতির শিকার। সরকারি হাসপাতালগুলির ছবি সকাল থেকেই আমরা দেখাচ্ছি। আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত যে SSKM স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা মেডিকেল কলেজের জল কিছুটা হলেও খানিক হলেও কমেছে। আরজিকর মেডিকেল কলেজ, কারণ পাম্পগুলো চালিয়ে পূর্ত দপ্তরের তরফে, যেগুলো সরকারি মেডিকেল কলেজগুলিতে পূর্ত বিভাগ অবস্থিত রয়েছে, তারা পাম্প চালিয়ে জলগুলো নামানোর চেষ্টা করছেন। কিন্তু তাদের বক্তব্য একটাই, যতক্ষণ না পর্যন্ত মূল নিকাশি নালার জলস্তর কমছে ততক্ষণ পর্যন্ত সেই জল বার করেও খুব একটা সুরাহা হচ্ছে না। তবে যেভাবে ওয়ার্ডগুলোতে জল ঢুকে গিয়েছিল, একেবারে ওয়ার্ডের বিল্ডিং এর ভেতরে জল ঢুকে গিয়েছিল, তার থেকে খানিকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষগুলো দাবি। তবে পুরোপুরি সেগুলো জলমুক্ত একেবারে বোঝা যাচ্ছে বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালের একেবারে যে নিচের ফ্লোর সেটা কার্যত জলের তলায়। একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, বিভিন্ন সরকারি হাসপাতালের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। মেঘ ভাঙা বৃষ্টি এবং সেই মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু একের পর এক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন সরকারি হাসপাতাল, আরজিকর থেকে শুরু করে SSKM, ন্যাশনাল মেডিকেল, 3 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 3 জায়গার ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে। আমরা বিভিন্ন জায়গায় জল থই থই ছবি দেখাচ্ছি, বিশেষ করে হাসপাতালে। মানুষরা তো সেখানে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন এবং রোগীর পরিজনেরা রয়েছে, তাদের প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে এই মুহূর্তে। না, ডক্টর মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, যিনি পিয়ারলেস হাসপাতালের সুপার, এবং তিনি আমাদেরকে পিয়ারলেস হাসপাতালের এই ভিডিওটা পাঠিয়েছেন, যেটা দেখতে পাচ্ছেন একেবারে নিচের ফ্লোরে। কি সাংঘাতিক অবস্থা দেখুন, দরজাটা খুললে একেবারে হু হু করে জল ঢুকছে, সাংঘাতিক অবস্থা। আমাদের সঙ্গে ডক্টর মৈত্র রয়েছে। ডক্টর মৈত্র, জানতে চাই বুঝে এখন কি অবস্থা? জানি আপনারাও প্রাণ হাতে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, অবস্থাটা কোন জায়গায় রয়েছে? অনেকটাই সামাল দেওয়া হয়েছে। এটা ঠিক যে রাত্রিবেলা কালকে যখন বৃষ্টি হয় তখন এখানে কর্পোরেশনে যে পাম্পিং স্টেশন, সেখানে হয়তো কোনো অসুবিধার জন্য সেই পাম্পিং স্টেশনটা চালু না হওয়ার জন্য এখানে রাস্তায় জল দাঁড়ায়। এই রাস্তার জলই হাসপাতালে ঢুকে পড়ে। তো যাই হোক, তাতে রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যারা রোগী ছিলেন তাদেরকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করেছি এবং চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম ব্যাহত হচ্ছে না, সবকিছু স্বাভাবিকভাবে চিকিৎসা হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখন জল নেই, জল নেমে গেছে, আমরা পাম্প করে জল বার করে দিয়েছি। নিশ্চয়ই শুনেছেন আবারও বৃষ্টি হবে এবং পিয়ারলেস হাসপাতাল যে জায়গাটায় আশেপাশে প্রচুর জলা জায়গা, যেহেতু ওখানে এমনিতেই জল জমে, তার মানে আরো কমলা সতর্কতা জারি করা হয়েছে, আরো বৃষ্টি হবে, মানে আরো ভয়ানক পরিস্থিতি হতে পারে। আপনারা কি কোনো রকম প্রিকশন নিচ্ছেন? আমরা সব রকম ভাবে সতর্কতা অবলম্বন করছি এবং আমরা সবকিছু আগে থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যা যা টিম, সেই টিম আমরা রেডি করেছি এবং এই মুহূর্তে হাসপাতালে কোথাও জল দাঁড়িয়ে নেই। রোগী পরিষেবা স্বাভাবিকভাবে চলছে, সমস্ত পরিষেবাই আমরা স্বাভাবিকভাবে দিতে পারছি। আশা করি সেইভাবেই আমরা পরিষেবা দিয়ে যাব এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমাদের অনেক ধন্যবাদ। সাবধানে কাজ করবেন। আমরা পিয়ারলেস হাসপাতালের ছবি দেখছিলাম, শুধুমাত্র পিয়ারলেস হাসপাতাল কেন, বিভিন্ন সরকারি হাসপাতালের ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। এবং স্বাভাবিক যেভাবে বৃষ্টি হচ্ছে, যতখানি বৃষ্টি হয়েছে গত 40 বছরে রেকর্ড বৃষ্টিতে শহর কলকাতার যে ছবি হওয়া উচিত সেটাই আজকে বিভিন্ন কোণে কোণে উঠে এলো। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এই মুহূর্তে জলমগ্ন।